ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। জয় জগৎ কল্যাণকারী শ্রী কৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আজ 8ই জানুয়ারি 2025 এবং 24শে পৌষ 1431 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান সময়ে রাহু এবং কেতুর তথা সূর্য এবং শনির অলৌকিক গোচর লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে প্রত্যেকটা রাশির মানুষেরা কিছু না কিছু ভাবে অনুকূল পরিবর্তন নিজেদের জীবনে আজকের ক্ষেত্রে লক্ষ্য করে উঠতে পারবেন। আজকের ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয় পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন বিষয় আপনারা লাভবান হয়ে উঠতে পারবেন, কোন কোন বিষয় আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র আরও অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের সমস্ত বিষয়, যেমন ধরুন শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন প্রভৃতি সমস্ত বিষয়ে উল্লেখ করা হয়েছে। আপনারা নিজেদের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন। ভিডিওটি শুরুতে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন প্রথমেই আজকে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের বার হচ্ছে বুধবার, পক্ষ শুক্ল, আজকে তিথি হচ্ছে নবমী, নক্ষত্র অশ্বিনী, করণ কৌলব এবং তৈতিল, আজকের যোগ হচ্ছে সিদ্ধি। আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:15 সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5:40 এবং 24 সেকেন্ড। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি, চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 12:41 চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর 2:29 অবধি। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 8:45 থেকে সকাল 9:15 অবধি। আজকের দিনে দুর্মুহূর্ত বা দুঃসময়টি হচ্ছে বা অশুভ সময়টি হচ্ছে দুপুর 12:06 থেকে দুপুর 12:48 তথা 38 সেকেন্ড অবধি। তো চলুন বন্ধুরা, এবারে একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটা কিন্তু আজকে কাজের জায়গায় কিন্তু আপনাদের চাপ বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে। সেক্ষেত্রে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে কিন্তু আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন এবং পাড়া প্রতিবেশী সকল সদস্যের সঙ্গে আপনারা একটু বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার চেষ্টা করুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে, তবে সেদিক থেকেও একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের। নতুন ব্যবসার লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি না কৌশল করে বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনার সম্পূর্ণ বুদ্ধি সহকারে যদি আজকে এরকম
কোনো রকম কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সে কাজটি সফল হবে। অতিরিক্ত পরিশ্রমের কারণে কিন্তু শারীরিক সমস্যা বা স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে বিশেষ করে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে আজকের দিনে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা মামলা মোকদ্দমার জালে বিশেষ করে জড়িয়ে পড়েছিলেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু সেই দিক থেকে কিন্তু বেরিয়ে আসতে চলেছেন। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা কারোর কোনো অহেতুক কোনো ঝগড়াঝাটি তর্ক বিতর্কে অন্যের কোনো পার্সোনাল বিষয় আপনারা আজকে কিন্তু বেশি জড়াতে যাবেন না নিজেকে, সেদিক থেকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। বাবা মায়ের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা বিশেষ করে সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, অহেতুক তর্ক বিতর্ক কিন্তু বাড়তে পারে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁত ব্যথা বা যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট অর্থ বিনিয়োগ করে দিতে পারেন। সেক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেকটাই সচেতনতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে বিশেষ করে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ ব্যবস্থা, অনেক রকম সুযোগ সুবিধাগুলি আসতে পারে আজকের দিনে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কোনো জায়গায় কিছু সাইন করার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বিশেষ করে সব জিনিসটা তত্ত্বাবধান করে ভালো করে দেখে তারপর সাইন করবেন, নচেত কিন্তু আপনারা বেইমানি প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে বিশেষ করে জিনিসপত্র নিয়ে কাজ করেন বা ইলেকট্রিশিয়ান যারা রয়েছেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে আজকের দিনে। আপনারা কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন আজকে। তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে, খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন ছোটখাটো, তাদের জন্য সময়টা আজকের দিনটা কিন্তু অনেকটাই অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে শাস্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক রকম কিন্তু প্রবলেমের সম্মুখীন কিন্তু হতে পারেন। সেক্ষেত্রে এই সকল দিকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিতে। তো আজকের দিনে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আজকের দিনে শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 19 এবং 23। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ রত্ন লাল প্রবাল। আজকের দিনে মেষ লগ্নের জন্য অনুকূল বা অভিজিৎ বা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল 5:43:47 থেকে সকাল 10:38 তথা 56 অবধি। আজকের দিনে আপনাদের জন্য অশুভ সময় বা দুঃসময় আজকে যদি বলা হয় গিয়ে থাকে তাহলে হবে দুপুর 12:35:46 থেকে দুপুর 2:30 তথা 26 অবধি। তো বন্ধুরা, আপনারা এই যে এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, অন্যথায় কিন্তু আপনারা নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে উঠতে পারেন। তো বন্ধুরা, এই সকল দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি তথা বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি
আজকের দিনে বিশেষ করে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক জীবন খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণ করার জন্য আজকের দিনটা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা কিন্তু ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে মনোনীতভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতেও কিন্তু পারবেন। আজ আপনারা আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন, যার কারণে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু আপনারা ভেতরে অনেকটাই আপনাদের বিশেষ করে অনুতাপ বোধ একটা বিশেষভাবে কিন্তু আপনাদের ভেতরে আজকে কাজ করবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলায় যারা যারা জড়িয়ে রয়েছেন কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরও বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিন্তু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি আপনারা লাভ করতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুলও বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে, তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে আজকের দিনে খরচা করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করার আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হয়ে উঠবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু সঞ্চয় করে চলতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গল হবে না। যারা আইনি জীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে মনোনীতভাবে কাটতে চলেছে। ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারবেন। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন বা করে উঠতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসক ইত্যাদি লাইনে রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালোই হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান এবং সচেতন থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি অহেতুক কিন্তু বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার বা শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও খুব একটা ভালো সময় কিন্তু হতে পারে আজকের দিনটি। দীর্ঘ সময় ধরে যারা আপনারা অপেক্ষা করছিলেন এই অপেক্ষার কিন্তু আজকে অবসান ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ করে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকের দিনে আপনাদেরকে যেতে হতে পারে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। ভগবানকে স্মরণ করে চলুন, প্রত্যেক ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন, যার কারণে আপনাদের কিন্তু এই আজকের দিনে কিন্তু মহাদেবের আশীর্বাদ সদা সর্বদা আপনাদের মাথার উপর বিরাজমান থাকবে এবং আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু উত্তীর্ণ লাভ করে উঠতে পারবেন। তো আজকের দিনে যদি বিশেষ করে আপনাদের যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন ব্যবসায়ী মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু আজকে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। যারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন সেক্ষেত্রেও কিন্তু ব্যবসা নতুন কোনো দাঁড় করানোর ক্ষেত্রে কিংবা কোনো প্রাইভেট বিজনেস ছোটখাটো দাঁড় করানোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটাই অনুকূল থাকছে, তাই আপনারা আজকের দিনে কিন্তু সেই সকল কাজ শুভ কাজ সুসম্পন্ন করতে পারবেন। লটারি ফাটকার দিক থেকে কিন্তু আজকের সময়টা খুব একটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে না।
তাই সেদিক থেকে মঙ্গল হবে আপনারা একটু আজকে দূরীভূত বজায় রেখে চলুন। আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 19 এবং 27। আপনাদের ক্ষেত্রে শুভ দিক পশ্চিম। আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে, তবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন সাদা প্রবাল। এবং আজকের দিনে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে, তবে 6:43 থেকে সকাল 8:45 তথা 56 আপনাদের ক্ষেত্রে যদি আজকের দিনে দুঃসময় বলা হয়ে গিয়ে থাকে বা দুর্মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে সকাল 11:48 থেকে দুপুর 1:45 তথা 48 অবধি। অর্থাৎ বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে বিশেষ করে অতিবাহিত করে যাবেন। এই সময়টিকে উপেক্ষা করে কোন রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব শুভভাবে মনোনীতভাবে আনন্দমুখর হয়ে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো আজকের দিনে যদি মিথুন রাশির জন্য কেমন ভাবে কাটতে চলেছে যদি এক কথায় বলা হয়ে গিয়ে থাকে, তাহলে প্রথমেই জানিয়ে রাখি, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা বিশেষ করে আজকের দিনে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে আজ আপনারা পারিবারিক অশান্তি, আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ঝামেলামূলক জিনিস থেকে কিন্তু দূরে থাকুন, তাতে কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় কিছুটা কিন্তু আজকের দিনে আপনাদের বৃদ্ধি পেতে পারে। আপনার বিলাসিতার কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে আজকের দিনে। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিনে। প্রেমের জন্য বাড়তি বিবাদ দেখা দিবে। চাকরির স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সমাজকে বিশেষ করে সমাজে আপনাদের সুনাম লাভ করতে পারবেন। সমাজে আপনাদের বিশেষ সুনাম ডাক হবে। অনেকের চোখে কিন্তু আপনারা আকর্ষিত হয়ে উঠতে পারবেন আজকের দিনে। আজকে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু হাতে পায়ে ব্যথা কিংবা মাথা ব্যথা এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা দেবে। তাই অবশ্যই সচেতন হয়ে চলুন, শরীরের প্রতি বিশেষ যত্ন নিয়ে চলুন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। বিশেষত আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরানো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছু মনোমালিন্য সমস্যা বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন সকলের সঙ্গে এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আজকের দিনে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার চেষ্টা করুন আজকের দিনে। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আজ আপনার শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগার চান্স রয়েছে। নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ যত্ন নিন বা নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার কিন্তু বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে সম্মুখীন বা সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না, তাতে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে পারেন। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্তরত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে ভালো অফার আসতে পারে।
অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে বা প্রয়োগ করতে পারেন, তবে অনেক বড় কিছু আজকে অর্জন করে উঠতে পারবেন। যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে, লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত হবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করে উঠতে পারবেন না। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী রয়েছেন, গান বাজনা এবং নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, তাদের জন্য কিন্তু আজকের সময়টা অত্যন্ত সুলভ বা সুলভ একটা দিন হতে চলেছে বা সুলভ মুহূর্ত হতে চলেছে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা কিন্তু বিশেষভাবে প্রাপ্তি করে উঠতে পারবেন। সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন। কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করেন, পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন। তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার চেষ্টা করবেন। রাস্তাঘাটে সাবধানে থাকবেন। আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান সচেতনতা অবলম্বন করে থাকুন। বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আজকে আপনাদের। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনে। অবশ্যই প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে আজকের দিনে স্মরণ করে চলুন এবং রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু বিশেষ সাবধানতা পরোক্ষ করে এবং অবলম্বন করে চলুন। তো আজকের দিনে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিশেষত আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় গিয়ে থাকে, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 23 এবং 27। আপনাদের ক্ষেত্রে শুভ দিক উত্তর। আপনাদের ক্ষেত্রে শুভ রং সবুজ, শুভ রত্ন পান্না। তো আজকের দিনে মিথুন লগ্নের ক্ষেত্রে বা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে সকাল 5:48:56 থেকে সকাল 11:48 তথা 56 অবধি। আজকের দিনে মিথুন লগ্নের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 1:38:37 থেকে দুপুর 2:56 তথা 47 তো বন্ধুরা, আজকের দিনে এই দুঃসময়কে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না বা কোনো রকম কোনো প্রকার কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হবেন বা হয়ে উঠবেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং সুস্থভাবে এবং আপনাদের মনের মতো কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো আজকের দিনে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল, সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে বা হবে। শিক্ষা সংক্রান্ত বিষয় ভাই বোনেরা সহযোগিতা করবে। নানান রকম কাজের ক্ষেত্রে আপনারা ভাগ্যের সহায়তা তথা পরিবারের সকল সদস্য ব্যক্তিবর্গদের সহযোগিতা কিন্তু আজকের দিনে প্রাপ্তি করতে পারবেন বিশেষভাবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে উঠতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে, বিশেষ করে সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে বিশেষ করে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদিও কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুমধুর ভাবে কাটতে চলেছে আজকের দিনে। যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্তরত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে।
বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা যদি বিজয়ী বা জয়ী হয়ে উঠতে পারেন বা জয়ী হতে চান, তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই অনুকূল থাকবে। আপনাদের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো মামলা মোকদ্দমার জালে বা সমস্যায় যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে থাকবে বা ভালোভাবে কাটবে। আপনারা যারা বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরনো কোনো অসুখ বিসুখে বড় কোনো অসুখ বিসুখে আক্রান্ত রয়েছেন, আপনারা আজকের দিনে একটু ডাক্তারি পরামর্শ সুপরামর্শ নিয়ে ডাক্তারি ট্রিটমেন্ট নিয়ে রাখবেন আজকের দিনে বিশেষ করে। তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের আজকে লক্ষ্য করতে পারা যাচ্ছে আপনাদের স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু নির্দেশ করবে আপনাদের কিছু জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন, বা মুক্তি বা বিশেষ করে নির্দেশ করবে আপনাদেরকে কিছু জিনিস থেকে সাবধানতা বা সচেতনতা থাকার, যার কারণে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু অনেক রকম বিপদ থেকে কিন্তু উদ্ধার লাভ করতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন আজকের দিনে। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরমকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার কিন্তু আজকের দিনে বিশেষভাবে যোগ দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে আজকের দিন। আপনাদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা কিন্তু বিশেষ করে জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজকে আপনাদের বিশেষত দাম্পত্য জীবনে সুখের জোয়ার নামবে এবং বিশেষত দাম্পত্য জীবনে কিন্তু সুখের ছায়া আজকের দিনে বিরাজমান থাকবে। আপনারা আজকে ভালোবাসার সংস্পর্শ আজকে আপনারা কিন্তু দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন। বাবা মায়ের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আজকে আপনারা বিশেষভাবে মুক্তি পেতে চলেছেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হতে পারে বা হয়ে যেতে পারে, এবং কোনো শিক্ষার্থীকে যদি সাহায্য করতে গিয়ে কিছুটা অর্থ কিন্তু আপনাদের আজকে বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকারী শান্তি লাভ রয়েছে আজকে আপনাদের। কোনো তীর্থস্থানে কোনো রকম কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। তো আজকের দিনে বিশেষ করে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 45, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং সাদা এবং শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিনে কর্কট লগ্নের ক্ষেত্রে যদি শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে, তবে সকাল 8:45 থেকে সকাল 9:56 তথা 32 অবধি। আজকের দিনে কর্কট লগ্নের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত বা অশুভ সময় যদি বলা হয় গিয়ে থাকে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে বিকেল 5:48 থেকে সন্ধ্যা 7:45 অবধি। তো বন্ধুরা, আজকে এই দুঃসময়টিকে আপনারা কোনো রকম কোনো উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা নানা রকম বিপদ এবং বিঘ্নের কিন্তু সম্মুখীন হতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং আনন্দমুখর হয়ে উঠুক। আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত ছিল বা চলছিল, সেগুলি আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে। ভাই বোনদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে
ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে বিশেষ করে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটে নিতে সক্ষম হবেন। এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকে বিশেষভাবে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় এবং ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে আজকের দিনে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে কিছু কারণবশত ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আপনারা প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন। সময়ের মধ্যে কাজ বলি, আজকে বিশেষ করে প্রত্যেকটি কাজ আপনারা কিন্তু সময় মতো করে তুলতে পারবেন। প্রত্যেকটি কাজ মানসিক সমস্যা দূর করতে পারবেন, যে কোনো মানসিক সমস্যা। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্র কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। তো রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি মোকদ্দমার জালে যুক্তরত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও আজকে কিন্তু আপনাদের মধ্যমভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা বিশেষ করে কোনো রকম কোনো কর্মচারীগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মধ্যমভাবে কাটবে। ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না, তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটিভাবে হবে। তবে বিশেষ করে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ সুবর্ণ সুযোগ বা যোগ রয়েছে আজকের দিনে। যারা পুরাতন কোনো রোগে আক্রান্ত রোগী রয়েছেন, কোনো বড়সড় কোনো রকম অসুখ বিসুখে ভুক্তভোগী হয়ে রয়েছেন, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদেরকে একটু সামলে চলার ক্ষেত্রে বিশেষ একটু সক্ষম হয়ে উঠলে সেদিক থেকে কিন্তু আজকের দিনটা অনেকটাই মোটামুটিভাবে ভালো কাটবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে। বিদেশ যাত্রার শুভ যোগ বা শুভ সময় দেখা যাচ্ছে আজকের দিনে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা আজকে জীবনে অগ্রগতি করতে চলেছেন। আজ বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিজেদের যে অলৌকিক প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন এবং প্রত্যেকটি জায়গায় নিজের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন। আপনাদের কিন্তু আজকে সন্ধ্যার দিকে হাতে পায়ে ব্যথা কিংবা চোখের সমস্যা, এরকম ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দেবে। সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা পরীক্ষা করে এবং অবলম্বন করে চলুন। এবং বিশেষত কোনো রকম কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে আগে থেকে কোনো রকম ওষুধপত্র এনে রাখুন, যাতে করে পরবর্তীকালে কোনো রকম বিপদ এবং বিঘ্নের সম্মুখীন আপনারা না হন। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে বিচার করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে শুভ সংখ্যা 22 এবং 24। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আজকের দিনে পশ্চিম। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিনে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল 6টা বেজে 36 মিনিট 57 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 35 মিনিট 48 সেকেন্ড অবধি। আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 38 মিনিট 37 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট তথা 46 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা এই যে দুঃসময়
বা এই দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোনো রকম কোনো প্রকার আজকের দিনে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বাধা বিপত্তির সম্মুখীন হবেন। এই সকল দিয়ে একটু পরিত্রাণ করে চলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং আনন্দমুখর হয়ে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকের দিনে একটু বিশেষভাবে আপনাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর করে চলতে হবে। দীর্ঘদিন ধরে যারা বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতির লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময় অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে কিন্তু লক্ষ্য নজর করে আপনাদের চলতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনারা কিন্তু শারীরিক সুস্থতা আজকের দিনেই লাভ করতে পারবেন। স্বাস্থ্যের সমস্যা সেক্ষেত্রে মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরাতন কোনো রোগে আক্রান্ত দীর্ঘদিনের ধরে কোনো রকম কোনো বড়সড় অসুখে যারা রয়েছেন, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য বিশেষ করে কোনো পূর্বে করে বসা কোনো কাজের জন্য কিন্তু আপনারা আজকের দিনে অনুতাপ বোধ বিশেষভাবে করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার আজকের দিনে কিন্তু আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে চলেছেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অর্থাৎ কন্যা লগ্নের জন্য উপযুক্ত দিন। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে আজকের দিনে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা কিন্তু প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা পথ বা জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্যই কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখবর হতে চলেছে বা সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকাদের যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদনপত্র দিয়ে থাকেন, সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বেশ বড় কোনো সুখবর কিন্তু প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে। সামান্য ভুলের কারণে আজকে বড়সড় ক্ষতি হবে। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এবং ছোট বড় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সকলকে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করবেন। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। সন্তানদের নিয়ে কিন্তু আজকে বিশেষ করে আপনারা যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। সেক্ষেত্রে সন্তানদের সবসময় একটি চোখে চোখে রাখার আজকের দিনে চেষ্টা করবেন। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন, তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিন্তু কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তি লাভ রয়েছে আপনাদের আজকে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষদেরকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন আজকে। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারে নানাবিধভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কথা বা বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য কিন্তু ভালো হবে। বিশেষ করে সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে আজকের দিনে, বা অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, কোনো কিছু কারণের জন্য কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু আপনাদের বিশেষ করে কোনো পছন্দসই জিনিস বা কোনো বিশেষ ভালো জিনিস, আপনাদের পছন্দের জিনিস কিন্তু আজকের দিনে নষ্ট হয়ে যেতে পারে। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু বিশেষ আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না, কিন্তু
কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা আজকের দিনে বিশেষত বলতে হবে। আজকে আপনারা বিশেষত আপনাদের দাম্পত্য জীবনে আপনারা ভালোবাসার সংস্পর্শ আপনারা আজকে কিন্তু অনুভব করতে চলেছেন। আপনাদের পারিবারিক জীবন কিন্তু আজকে খুব মধুময়ভাবে কাটতে চলেছে। আপনাদের আর্থিক জীবনও কিন্তু আজকে বিশেষ করে সারাদিন ভালো গেলেও কিন্তু সন্ধ্যার দিকে একটু আর্থিক খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সেদিক থেকে একটু অর্থ সঞ্চয় করে চলবেন। আপনাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের হাতে পায়ে ব্যথা, বিশেষ করে কোমরে ব্যথা, এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেক্ষেত্রে সচেতন অবলম্বন করে চলবেন। তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন লাল প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 6:35 থেকে সকাল 10:35 পর্যন্ত। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 2:30 থেকে বিকেল 4:48 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো রকম কোনো শুভ কাজ বা কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম হাত থেকে বা নানা রকম দিক থেকে কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের 7তম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু আপনাদের বিশেষ করে আপনারা প্রথম থেকেই কিন্তু আপনারা একটা চাপ কিন্তু আপনারা অনুভব করবেন আজকের দিনে, বিশেষ করে কর্মরত জায়গায়। আপনাদের কর্মরত জায়গায় কিন্তু বিশেষ করে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে, সেক্ষেত্রে নতুন ব্যবসায় লগ্নিও কিন্তু করে উঠতে পারেন। তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ কিন্তু রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে। বা বিশেষ করে আপনারা যদি কোনো রকম কোনো ক্ষেত্রে যদি সঠিক বুদ্ধি না করে বা সঠিক বুদ্ধি প্রয়োগ না করে, কৌশল সঠিকভাবে প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমা জড়িয়ে পড়তে পারে না অনেকে। অন্যকে সহায়তা বা সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য জনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাঙাভাঙি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সমস্যায় তর্ক বিতর্ক কিন্তু জড়িয়ে পড়তে পারেন নানাবিধভাবে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এবং বিশেষত বাবা মা শরীর নিয়ে কিন্তু আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের। আর আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের প্রতি বিশেষ কিন্তু আপনারা খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে কিন্তু সময় আপনাদের কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। সেই দিক থেকে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা এমন কোনো কাজে যুক্ত হতে চলেছেন যার কারণে কিন্তু আপনারা বিশেষ এক সুপ্রশস্ত রাস্তাগুলি জীবনে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। কারোর কোনো প্রকার কোনো উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন। সেক্ষেত্রে অপরের উপকার করার ক্ষেত্রে কিন্তু বিশেষ একটু বুঝে শুনে খরচাপাতি করবেন। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে এবং বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে কোনো বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে কাজ করেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে। আপনারা কর্মদক্ষতার জেরে
সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন। তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা এবং দক্ষতা অবলম্বন করে চলুন এবং প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু ভগবানকে স্মরণ করে চলুন। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনারা হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন। ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ কিন্তু অনেকটাই অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। সেক্ষেত্রে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শাস্তি রয়েছে। তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারবেন এবং সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে আজকের দিনে। তথা আপনাদের বৈবাহিক তথা দাম্পত্য জীবনে কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে। আপনারা কিন্তু বিশেষভাবে আপনাদের বিশেষ করে পারিবারিক জীবন থেকে কিন্তু আপনারা নিজেদের ভালোবাসার যে প্রতিবিম্ব বা ভালোবাসার যে গভীরতা সেটা কিন্তু আজকে আপনারা স্পর্শ বা অনুভব করতে চলেছেন। আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু বলি, পারিবারিক গুরুজনদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সন্ধ্যার দিকে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকবেন, সতর্ক হয়ে থাকবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন আজকের দিনে। সহকর্মীদের সহযোগিতা কিন্তু আজকের দিনে পেতে পারবেন। বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে সুখময়ভাবে কাটবে আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে পূর্ব এবং আজকের দিনে শুভ রং হচ্ছে গোলাপি তথা শুভ রত্ন সাদা প্রবাল। এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বিশেষ করে সকাল 10:35 থেকে সকাল 12:32 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল 2:45 থেকে বিকেল 3:45 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম দিক থেকে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন এবং প্রত্যেকটি কাজে অসফলতা প্রাপ্তি করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং উপকৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 8তম রাশি তথা বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন অনুযায়ী আজকের দিনে কিন্তু আপনারা অনেকগুলি সুখবর প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের আজকের দিনে পারিবারিক সম্পর্কটা দ্বিগুণভাবে কিন্তু বিশেষ করে ভালোবাসার গভীরতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনারা বিশেষ করে আপনাদের স্ত্রীর জন্য ছোট বড় প্রত্যেকটি রকম কিন্তু বিপদ থেকে আজকের দিনে উদ্ধার লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিকে কিন্তু বা দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে আজকের দিনে। স্বাস্থ্যের সমস্যাগুলি আজকের দিনে মিটে যেতে চলেছে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, অনেক দিনের কোনো পুরনো অসুখ বিসুখে যারা ভুক্তভোগী হয়ে আছেন, একটু সতর্কতা বিশেষভাবে অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে। পূর্বে করা কোনো কিছু ভালো কাজের পুরস্কার কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সুনামধন্য অর্জন করতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোনীতভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে বিশেষ করে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বা কাছ থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা আজকের দিনে আর্থিক সহায়তা আপনারা প্রাপ্তি করতে পারবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাইবা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনে কিন্তু মনের মতো পছন্দ বা মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু ইনভলভ বা অগ্রগতি
করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হতে যেতে পারে। এছাড়াও কোনো কোনো রকম কোনো বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। এছাড়াও কোনো রকম কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেট এর অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে আপনাদের। সন্ধ্যার দিকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যার দিকে কিন্তু যেরকম ধরুন আপনাদের একটা বিরক্তিকর ভাব কাজ করবে আজকে সারাদিনে, সন্ধ্যার দিকে বিশেষ করে। এবং আপনাদের হাতে পায়ে ব্যথা, জ্বর, সর্দি, কাশি এরকম সমস্যা আজকের দিনে, আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দিবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থী কিন্তু শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী বিশেষ করে আপনাদের কিন্তু একটা বিশেষ সান্নিধ্য আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পরমকারী শান্তি লাভ রয়েছে আজকের দিনে। কোনো তীর্থস্থানে বা কোনো তীর্থস্থানে কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী কিছু মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে তীর্থস্থানে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য শ্রেয় হবে। বিশেষ করে সাবধানতাবশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি বা আপনাদের ক্ষেত্রে শাস্তি প্রাপ্তি আজকে কিন্তু ঘটতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, সেক্ষেত্রে আপনারা কোনো রকমভাবে মানসিক চিন্তা মনে আনবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। যতটা পারবেন পরিবারের সঙ্গে সময় কাটান। কোনো বিশেষ করে কোনো পাশাপাশি কোনো ঘোরার জায়গা থাকলে সেক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গকে নিয়ে ঘুরে আসুন। সেক্ষেত্রে মনে কোনো রকম কোনো আপনারা চিন্তাভাবনা নিয়ে চলবেন না আজকের দিনে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম জটিল সমস্যায় কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। কোনো জিনিস আপনার চোখের সামনে বিশেষ করে চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, আপনাদের কোনো পছন্দসই জিনিস আজকের দিনে। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাভ করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে বিশেষ করে আজকের দিনে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 13। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে দক্ষিণ। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন পান্না। আজকের দিনে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষত অভিজিৎ মুহূর্ত বা আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় বলা হয়ে থাকে তাহলে সকাল 10:35 থেকে সকাল 12:35 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল 3:45 থেকে সন্ধ্যা 5:35 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তকে অব্যাহত করে বা উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অসফলতা প্রাপ্তি করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময়, আপনাদের উপকৃত অনেক সূক্ষ্মভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি তথা ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো ধনু রাশির সাপেক্ষে আজকের দিনটি যদি কেমন কাটে, সেক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্মের জীবনে আপনারা সমস্ত রকম সুফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। কর্মজীবনে আপনারা অনেকটাই কিন্তু সুপ্রশস্ত রাস্তাগুলি প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রত্যেকটি দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো কারণবশত, যে কোনো কারণ হতে পারে, সেটা পারিবারিক কোনো ঝামেলার মধ্য দিয়ে হতে পারে কিংবা
কোনো রকম কোনো সম্পর্কের মধ্যিখান দিয়ে হতে পারে, যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনাদের প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন। পাড়া প্রতিবেশী সকল মানুষজনদের সঙ্গে আজকে সারাদিন একটু বন্ধুত্বসুলভ আচরণ, মধুময় কথাবার্তার দ্বারা আজকের দিনটি অববাহিত করুন। সারাদিন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে। কোনো রকম কোনো নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে। সেক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু নানা রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি না কৌশল করে বা বুদ্ধি বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে বিশেষভাবে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অন্য কোনো মানুষের সঙ্গে কোনো রকম কোনো তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা বিশেষ করে মারামারি, এই সকল একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েট হচ্ছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোনো রকম কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক আজকের দিনে বাড়তে পারে আপনাদের পরিবারের সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন অর্থ, এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে আপনাদের। সেক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিকভাবে এবং বিশেষ করে আপনাদের সময়ের কিন্তু অনেকটা আজকে ব্যয় হতে চলেছে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে যারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ ব্যবস্থাগুলি আসতে চলেছে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে, কারণ আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু ঝুঁকিপূর্ণ সময় আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে, এবং কাগজপত্র দেখে শুনে কোনো জায়গায় যদি সাইন করার থাকে সেক্ষেত্রে কাগজপত্র দেখে আগে ভালো করে পড়ে মনোযোগ দিয়ে তারপরে সেই সকল জায়গায় সাইন করবেন। নয়তো আপনারা কিন্তু আজকের দিনে বেইমানি, লাঞ্ছনা এবং প্রতারণার কিন্তু শিকার হতে পারেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা কিন্তু ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে, খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না। নিজের হাতের কাজের যে দক্ষতা, যার জেরে কিন্তু আপনারা আপনাদের নিজের যে অলৌকিক প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারবেন আজকের দিনে। ক্যারিয়ারের তৈরি, বিশেষ করে আপনারা ক্যারিয়ারের যে কোনো আপনারা যে লক্ষ্যে স্থির আছেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা আজকের দিনে পৌঁছতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা কোনো কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন। ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে আজকের দিনে কিন্তু শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত কিন্তু মাথা ঘামাবেন না। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে চলেছেন আজকের দিনে। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনাদের ব্যাপকভাবে মান সম্মান বৃদ্ধি রয়েছে। আজকের দিনে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 14। আজকের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং সাদা এবং শুভ রত্ন সাদা প্রবাল। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 5:48:46 থেকে সকাল 8:45 তথা 35 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে বেলা 12:36:48 থেকে বিকেল 2:35 তথা 48 অবধি। তো বন্ধুরা, আজকের এই বিশেষ করে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে উপেক্ষা করে দিনের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে কিন্তু আপনারা প্রতি ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হবেন।
সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই যে আজকের সারাদিনের এই যে দুর্মুহূর্তটিকে অতিক্রম করে যান এবং এই দুর্মুহূর্তটিকে অতিক্রম করে এবং পরবর্তী যে কোনো সময় তথা আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে কিন্তু দৈনন্দিন যে কোনো রকম যে কোনো প্রকার কাজ করুন, যার কারণে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা কাজে সাফল্য অর্জন করে চলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের পারিবারিক তথা আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু আজকে সুখের জোয়ার নেমে আসবে। আজকে ভালোবাসার গভীরতা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে বৃদ্ধি পেতে চলেছে বৈবাহিক জীবনে তথা পারিবারিক জীবনে কিন্তু ভালোবাসার গভীরতা থাকবে আজকের দিনে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে। তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা করে উঠতে পারবেন আজকে, বিশেষ করে এই বিকেল বেলার সময়টিতে। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবে বা বিশ্রমগত এমন কাজ করবেন যার কারণে কিন্তু আপনাদের কিন্তু মান সম্মান হানি হতে পারে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কিন্তু মাঝে মধ্যে কাজ করবে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় প্রতিনিয়ত কাজ করবে। কোনো কারণের জন্য আবার কিন্তু আপনারা খুশির খবর প্রাপ্তি হবে, বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় বা মামলা মোকদ্দমার সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকে কিন্তু কিছু সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করতে পারবেন। তবে সমালোচনার সম্মুখীন হতেও কিন্তু হবে আপনাদের আজকে। এবং কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে বলুন, বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয় এগিয়ে থাকে, বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা একটু আজকের দিনে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না আজকের দিনে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবেই কাটবে। ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন আজকের দিনে। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা যারা নাচ গান নৃত্যকলা শিল্পী কিংবা শিল্প জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা আজকের দিনে কিন্তু অনেকটাই অনুকূল থাকবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে। তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশি অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুবই ভালোভাবে হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে।
দীর্ঘ সময় ধরে যে কাজ আপনারা বিশেষ করে করে উঠতে পারছিলেন না এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার অবসান আপনাদের আজকে কিন্তু ঘটতে চলেছে। আপনাদের জন্য এই সময়টা অর্থাৎ আজকের দিনটি যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুবই একটি উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের আজকে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের পারফরমেন্স দিয়ে ফুল পারফরমেন্স এবং ফুল কনফিডেন্ট সহকারে আজকে প্রত্যেকটি কাজ করে তুলুন। ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। আজকের দিনে বিশেষ করে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 13। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং তথা বাদামি। আজকের দিনে শুভ রত্ন হচ্ছে পোখরাজ। আজকের দিনে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 8:54 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে সকাল 11:48 থেকে 12:43 তথা 37 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে অতিক্রম করে বিশেষ করে আপনারা এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো দৈনন্দিন কোনো কাজ আপনারা করতে যাবেন না। বিশেষ করে আপনারা কোনো শুভ কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু হবেন এবং কোনো কাজেই সাফল্য অর্জন বা সাফল্য লাভ করে উঠতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে যান এবং শুভ সময় আপনারা যে কোনো প্রকার শুভ কাজ আপনারা করে তুলুন। দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু সাফল্য অর্জন করে চলতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোময় তথা উপকৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই আগে জানিয়ে দিই, আজকের দিনে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটতে চলেছে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে প্রকার সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয় ভাই বোনেরা সহযোগিতা করবে নানান দিক থেকে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রেও আপনাদের বিশেষ করে বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি আপনারা কিন্তু নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের দিনে আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা কিন্তু সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্তরত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাদেরকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। সময়ের মধ্যে কাজ বলি, আজকে প্রত্যেকটি শুভ কাজ আপনারা কিন্তু সুসম্পন্ন করে তুলতে পারবেন। মানসিক সমস্যা দূর হয়ে যাবে এবং বিশেষত পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবর কিন্তু আসতে পারে। আপনারা যারা পুলিশের ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা মামলা মোকদ্দমা জাল তথা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু কিছুটা হলেও ভালো হবে। সেক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন। সেক্ষেত্রে যার কারণে অর্থ কিন্তু আপনাদের সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অত্যন্ত মনোময়ভাবে কাটবে এবং কোনো জায়গা থেকে আপনারা টাকা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেকটাই আজকের দিনে শুভ যোগ রয়েছে। তাই আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আজকের দিনে টাকা প্রাপ্তি করতে পারবেন।
আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন আজকের দিনে। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে সহযোগিতা প্রাপ্তি করতে সক্ষম হয়ে উঠবেন। পরোপকালে শান্তি লাভ রয়েছে আজকের দিনে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা কিন্তু গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার জন্য সুযোগ বা সুবর্ণ সুযোগ আজকের দিনে দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির বিশেষ করে সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে আপনারা ভালোবাসার একটা স্পর্শ এবং ভালোবাসার একটা বিশেষ করে ভালোবাসার একটা যে সংস্পর্শ আপনারা কিন্তু আজকে অনুভব করতে চলেছেন। আপনারা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় আজকের দিনে কিন্তু আগুন তথা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু দূরে থাকতে হবে। আজকে আপনাদের একটু দূরীভূত রেখে সাবধানে সেই সকল জিনিসকে ব্যবহার করবেন, নচেত কিন্তু আপনারা অনেক কিন্তু আঘাত হানতে পারে আজকের দিনে সেই সকল জিনিস। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাবা মা কিংবা বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে আজকে সন্ধ্যার দিকে কিন্তু চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে, তথা আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা তথা জ্বরে সর্দি কাশি কিন্তু এই সকল শারীরিক অসুস্থতার দিক থেকে কিন্তু নানান দিক থেকে ভুক্তভোগী হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই সচেতন অবলম্বন করে চলবেন। আজকের দিনে কোনো রকম কোনো কাজের ক্ষেত্রে কিন্তু দ্বিগুণভাবে পরিশ্রম বৃদ্ধি পড়বে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম শারীরিক দিক থেকে অনেকটাই দুর্বলতা লাভ করবেন বা দুর্বলতা অনুভব করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন কাজের হালকা বা কাজের বোঝাটাকে একটু কমানোর। সেক্ষেত্রে নিজের কাজের প্রতি, নিজের দায়িত্ববোধের প্রতি সদা সর্বদা সক্রিয়তা বজায় রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে প্রত্যেকটি কাজ করে তুলুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সময় মতো করে তুলতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে কোনো রকম কোনো প্রকার পরিশ্রমও কিন্তু বৃদ্ধি হবে না। তো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 12। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং বাদামি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রত্ন হচ্ছে চুনি। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে বিশেষত সকাল 7:54 তথা 38 অবধি, তথা সকাল 11:54 তথা 56 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 1:48 থেকে দুপুর 2:54 তথা 36 অবধি। তো বন্ধুরা, আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কোনো শুভ কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং উপকৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি বা জানিয়ে রাখি, মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনে কিন্তু বিশেষ করে আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলতে হবে। আপনাদের ক্ষেত্রে রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পারিবারিক অশান্তি, আপনাদের বিশেষ করে পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো বিষয় নিয়ে অশান্তি বা ঝামেলা লাগতে পারে। সেক্ষেত্রে সেই সকল দিক থেকে একটু দূরে থাকুন। বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে। আজকের দিনে আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। আপনার বিলাসিতার কারণে আপনাদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনাদের আর্থিক দিক অনেকটাই কিন্তু প্রতিকূল থাকবে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে। চাকরি, স্বাস্থ্য, কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সমাজে সুনাম লাভ করতে পারবেন। অনেকের চোখে কিন্তু আপনারা আকর্ষিত গুণ সম্পন্ন হয়ে উঠতে চলেছেন।
প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকে আপনারা। আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথা বলার বা কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যা বৃদ্ধি হবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারে থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে মীন লগ্নের ক্ষেত্রে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। সেক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত কিন্তু লাগতে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু শারীরিক দিক থেকে বিশেষ করে আঘাত কোনো জায়গায় বিশেষ করে যদি আগে আঘাত পেয়ে থাকেন, সেক্ষেত্রে সেই দিক থেকে কিন্তু অনেকটা সাবধানতা পরখ করে আজকের দিনে আপনাদের চলতে হবে। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে বেশি প্রাধান্য দিতে যাবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্তরত রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য আজকের ভালো অফার আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে কাজে লাগিয়ে বা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় কিছু আজকে অর্জন করতে পারবেন। যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে, সেক্ষেত্রে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করে উঠতে পারবেন না। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন, গান বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারবেন। সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সময় নিয়ে তারপর পদক্ষেপ নেবেন। কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলা করেন, পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন। তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার চেষ্টা করবেন। রাস্তাঘাটে সাবধানে থাকবেন। আগুন থেকে বিশেষ করে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন। বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো আজকে আপনাদের। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং অবশ্যই প্রতিটা কাজের ক্ষেত্রে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ হোক কিংবা কোনো কঠিন থেকে কঠিনতম কাজ, যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন এবং বিশেষত মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। জয় বাবা ভোলানাথ লিখতে ভুল করবেন না, যার কারণে ভোলানাথের আশীর্বাদে কিন্তু আজকের দিনটা আপনাদের খুব মনোনীতভাবে কাটবে। এর ফলে আপনাদের বিভিন্ন আটকে থাকা কাজগুলি কিন্তু সময় মধ্যে সম্পন্ন হয়ে যাবে। পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা কিন্তু মিটে যাবে। প্রেম সম্পর্কে আপনারা কিন্তু ভালোবাসার অনুভূতি বা ভালোবাসার কিন্তু আপনারা অনুভব করতে পারবেন দ্বিগুণভাবে আজকের দিনে। তো আজকের দিনে মীন রাশি এবং মীন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 14, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হলুদ, শুভ রত্ন পান্না। আজকের দিনে মীন লগ্নের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 8:47 তথা 45 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 12:35 থেকে দুপুর 2:36 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই সময় অর্থাৎ এই অশুভ সময়টিকে উপেক্ষা করে আজকের দিনে কোনো রকম কোনো কাজ বা শুভ কাজ কিন্তু করতে যাবেন না, নচেৎ কিন্তু আপনারা নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং উপকৃতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।